বন্ধুরা, পৃথিবীতে নানান ধরনের জিনিস রয়েছে এবং সেগুলো সম্পর্কে জানার কৌতূহল রয়েছে আমাদের সবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি এমন কিছু জিনিস যেগুলো হয়তো আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন। নাম্বার 5, ভলক্যানো লাইটিং। বন্ধুরা, আপনারা সবাই আগ্নেয়গিরি দেখেছেন এবং আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হয়, কিন্তু এই আগ্নেয়গিরিটি দেখে অবাক হবেন, কারণ এই আগ্নেয়গিরিতে লাভার বদলে যখন ভিতর থেকে ধোঁয়া বের হয় তখন সাথে সাথে আগ্নেয়গিরিতে বজ্রপাত হওয়া শুরু করে এবং লাইটনিং দেখা যায়। আজ পর্যন্ত বিজ্ঞানীরাও এই লাইটনিং এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু কিছু কিছু সায়েন্টিস্ট বলেছেন এই আগ্নেয়গিরি থেকে যখন কাস্ট হয় তখন উপরে আসা অনেকগুলো কেমিক্যালের রিঅ্যাকশনের মাধ্যমে এই লাইটনিং এর সৃষ্টি হয়ে থাকে। নাম্বার 4, শিপ লঞ্চ। বন্ধুরা, আপনারা হয়তো বড় বড় জাহাজ দেখেছেন, মনে মনে চিন্তা করে থাকতে পারেন এই জাহাজগুলো বানানোর পরে কিভাবে সমুদ্রে নিয়ে আসা হয়। বিভিন্ন কোম্পানি জাহাজগুলোর লঞ্চ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকেন এবং জাহাজগুলো যখন লঞ্চ করানো হয় তখন পানিতে পড়ার সাথে সাথে যে ধরনের বড় একটি ঢেউয়ের সৃষ্টি হয়, অনেক বড় বড় জাহাজের ক্ষেত্রে ওই ওয়েভগুলো সাগরের মধ্যে সুনামি আকারে ঢেউ সৃষ্টি করতে পারে। এই জাহাজগুলো লঞ্চ করার জন্য সাধারণত 3টি পদ্ধতি ব্যবহার করা হয়: লঞ্জিটিউডিনাল অয়েল স্লাইডওয়ে লঞ্চিং, রোলার স্লাইডওয়ে লঞ্চিং এবং স্লাইডওয়ে লঞ্চিং। এই 3টি পদ্ধতিতে বেশিরভাগ জাহাজগুলোকে লঞ্চ করা হয়ে থাকে এবং 3টি পদ্ধতিতে জাহাজগুলো যখন পানিতে পড়ে এবং এগুলো বড় আকারে ঢেউ সৃষ্টি করে। নাম্বার 3, গ্রাস ইন দ্য লাইটনিং। বন্ধুরা, আমরা সবাই জানি আমরা অক্সিজেন গ্রহণ করি এবং গাছপালা কার্বন ডাই অক্সাইড গমন করে। এই সাইক্লিংটি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং এভাবেই আমরা এবং গাছপালা বেঁচে থাকি। কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছেন, বৃষ্টি আসলে বৃষ্টির উপরে এত ঘাস লতাপাতা কোত্থেকে জন্মায়? কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই সাইকেলের মধ্যেও আরেকটি সাইকেল রয়েছে, যেটি হচ্ছে নাইট্রোজেন সাইকেল। এই নাইট্রোজেন আসলে হয়ে থাকে বজ্রপাতের মাধ্যমে। বৃষ্টি হওয়ার সময় যখন আকাশে বজ্রপাত হয়, লাইটনিং হয়, এগুলো পৃথিবীতে হিউজ পরিমাণে নাইট্রোজেন রিঅ্যাক্ট করে, যেগুলো নাইট্রোজেন সাইকেলের মধ্যে পৃথিবীতে গাছপালা এবং ঘাস লতাপাতা গ্রহণ করে, যার কারণে বৃষ্টি হওয়ার পরে ঘাস এবং লতাপাতা বেড়ে ওঠে এবং এগুলো আরো সবুজ হয়ে ওঠে। নাম্বার 2, পপকর্ন। বন্ধুরা, আপনি, আমি এবং অনেকেই পপকর্ন অনেক পছন্দ করি। সচরাচর আমরা মুভি টুভি দেখার সময় পপকর্ন খেয়ে থাকি, অথবা টাইম পাস করার জন্য আমরা পপকর্ন খেয়ে থাকি, কিন্তু সেটা কোনো বাটিতে বা অন্য কোনো সার্ভিং ডিশে করে সার্ভ করা হয়। কিন্তু এটি দেখে আপনি অবাক হবেন, এটি কোনো মাধ্যমে সার্ভ নয়। পপকর্নটি তার যে বীজ রয়েছে সেটির মাধ্যমে সার্ভ করা যায়। আপনি যদি সেটিকে ইনগ্রিডিয়েন্ট লাগিয়ে ওভেনের মধ্যে দিয়ে দেন তাহলে 3 মিনিটের মধ্যে সেটি পপকর্ন হয়ে যাবে এবং পরবর্তীতে সেটি নিয়ে যখন কোনো জায়গায় খাবেন বা আপনার বন্ধুদের দেখাবেন, সবাই সারপ্রাইজড হয়ে যাবে। নাম্বার 1, অরোরাস ইন নরওয়ে। বন্ধুরা, এই জায়গাটি নরওয়েতে অবস্থিত। এই জায়গাটি আকাশের কালারটি মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আকাশের কালারটি কিরকম হয়েছে এবং এই কালারটি বাতাসের মাধ্যমে নড়াচড়াও করতে থাকে, যেটি পর্যটকদের আরো বেশি আকর্ষিত করে এবং এই কালারটি কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়ে বিভিন্ন কালারে পরিণত হয় এবং বাতাসের মাধ্যমে এগুলো চারিপাশে ছড়ায়, যেগুলো স্পষ্ট দেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।